কাফের, সকালবেলা দেখবা লোকটা মুমিন। এমন দিন আপনার আমার মধ্যে আসবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহর নবী যা বলছে তা হবে, এইটাকে রদ করার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই। আপনারা বলেন তো, আল্লাহর নবী 1 নম্বরের ভালো মানুষ না 2 নম্বরের ভালো মানুষ? আল্লাহর নবীর মতন এত ভালো মানুষ আল্লাহ দুনিয়াতে আর কাউকে পাঠায় নাই, কিয়ামতের আগে আর কাউকে পাঠাবে না। কোন নবীরে আল্লাহ হাবিবুল্লাহ, আল্লাহর দোস্ত কইয়া ডাক দেয় নাই। একমাত্র তোমার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নিজে হাবিবুল্লাহ বলে ডাক দিছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই নবী কি 1 নাম্বার না 2 নাম্বার? নবীর চাল চলন 1 নাম্বার না 2 নাম্বার? নবীজির কাজ কর্ম 1 নাম্বার না 2 নাম্বার? এই কয়েকজন যুবকরা কয়, আর মুরব্বী ও মুগ্ধা কথা বেশি শুনি না, আমার কেন আসে না, দুর্বল হয়ে গেছে। অনেকক্ষণ মৌলবীরা হুজুররা ওয়াজ করছে জোরে জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইতে কইতে, কারণ হুজুর গর্দ পরিবর্তন আছে, আমনে গর্দর পরিবর্তন নেই। কি কথা ঠিক না? 1 ঘন্টা এক হুজুরে ওয়াজ করে গেছে, হুজুরে গিয়ে জিরাইতেছে, চা খাইতেছে, পান খাইতেছে। আমনেরা দমাগার একটা চাও দেয় না। মসজিদ কমিটি ওয়াজ করে, আমনে করেন তো টেহা নিয়ে আমনে করে ওয়াজ শোনায়, অথচ একটা চাও আমনে করে নসিব নাই। আমি এর লাগে কমিটির লোকে মাঝে মাঝে আমার একটু রাগ হয়, অনেক রাগ, অনেক মাহফিলে কই, আরে কি ব্যাপার, আপনারা জনগণের এনতে টাকা নেন, জনগণে আপনি করে দেয়, এই টাকা দিয়ে আপনারা হুজুর করে গাড়ি ভাড়া দেন, মাইকের ভাড়া দেন, প্যান্ডেল দেন, সব দেন। আরে ওয়াজ মাহফিলে 500 লোক হইছে, কয়টা লাগবো চা খাওয়াইতে? আপনি 5 কেজি চিনি আইন না, 5 কেজি চিনির দাম কত? আর 100 টাকার 200 টাকার চা, 1 কেজি আধা কেজি চা লইয়েন, আর একটা লাকড়ি দিয়ে একটা চুলা দিয়ে একটা লোক বসায় দেন, বলে মাহফিলে সব লোকের এখান থেকে ফ্রি চা খাইবেন। কত খরচ হইব? নয় 2000 টাকা খরচ হইল। আরে 2000 টাকায় তো আপনার মাহফিলের কোন আইটেম, একটা বক্তার এত 2000 টাকা বিদায় করতে পারবেন না। কি কথা ঠিক না? আর হুজুর করে পরিবর্তন আছে, আমনে করে পরিবর্তন নাই। কঞ্চদিহি এই মুহূর্তে যদি আমনে করে কেউ একটা চা দেয়, এর প্রতি আপনি কি মন খুশি হইবেন? আল্লাহ কমিটি করে বুঝার তৌফিক দান করেন, আমিন করেন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে, আগামী বছর আমি মাহফিলে আসি আর না আসি, আপনারা, এটা হলো 15তম বার্ষিক সম্মেলন, তাহলে বোঝা গেল আপনারা 14 বছর পর্যন্ত করাইতেছেন, এটা 15 বছর, সামনে হায়াতে বাঁচতে 16 বছর। এই মাহফিল যারা করেন, আগামী বছর মাহফিলে যত লোক আইব তাদের প্রত্যেকের জন্য একটা চা এনে ফ্রি করে দিবেন। কি ঠিক আছে? ঠিক আছে ইনশাআল্লাহ? আপনারা রাজি ইনশাআল্লাহ? সবাই আসবেন, ওই দূর থেকে চা খাইয়া ইয়া মাহফিলে বসবেন। কি ঠিক আছে? আবার যাওয়ার সময় এনতে চা খাইয়া যাইবেন, একজনে 2টা খাইবেন, 4টা খাইবেন, 5টা খাইবেন, 10টা খাইবেন। চা খাইতে 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 কবরে বিপতে যাবেন গা, এরপরও খালি খাইবেন, ওই কোনো টেহা লাগতো না। কি পারবেন না ইনশাআল্লাহ? কারণ বাঙালি ফ্রি পাইলে যে খায় না এমন মানুষ নাই। আমি দেখছি বহুত মানুষ, হাজারে শতকরা 2-4 জন পাওয়া যায় আলহামদুলিল্লাহ পবিত্র, যারা অন্যেরটা খায় না। আর না হয়তো বাকি 95% লোক ওই কারণ পাইলে হুজুরেরও উস্তাহে না, আজিরও উস্তাহে না, টুপিওয়ালারও উস্তাহে না। গত নির্বাচনে আমার হাতে কলমের কথা কই, আমি কোনো মুখস্থ ওয়াজ করি না, যে আমার হাতে পড়ে ইমনটা আমি কই। আমার মসজিদে হাজী সাহেব 3 বার হজ করেছে, 1 বার না। সাংঘাতিক হাজী, সবচেয়ে হাজী দেয়, মাথা কি রুমাল দেয়, মুখ দাঁড়িয়ে আছে। এরপরে এই আসরের নামাজের সময় এই আমাদের এলাকায় 2টা প্রার্থী ছিল, নৌকার প্রার্থী একটা, স্বতন্ত্র প্রার্থী একটা। দুজনেই মাশাআল্লাহ ভালো। তো একজনে গিয়ে কইতেছে, কয় দেখেন স্বতন্ত্র প্রার্থী যে লাগাইছে অনেক দানবীর মানুষ, আপনারা এর ভোটটা দিয়েন। পরে কয় দেখেন কেমনে দিতাম ভোট, ভোটও দেওয়ার ইচ্ছা আছিল না, মানে আপনি যখন কইছেন আচ্ছা দেখবো না, চিন্তা ভাবনা করবো না। নামাজের আগে কয় চিন্তা ভাবনা করবো, নামাজের পরে যখন হেরে 1000 টাকার নোটটা যখন আত চুপ করে দিছে, আমি সাইয়া রয়েছি দিতেছে দিছে। ওরে কয় ভাই সাহেব, হাজী সাহেব কি কোন দিবেন তো ইনশাল্লাহ? কয় যা দেবো। এরপরে গেছে বাজার থেকে ঘুরে আইয়া মাগরিবের নামাজ আবার আমার এনে পড়ছে।
নৌকার প্রার্থীরা আইসে মাদ্রাসা করি, মাদ্রাসা চালাই হিসাবে মাশাআল্লাহ সব দলের লোক হইতো আইয়ে কমার বেশ দোয়ার লেগে আইয়া, আর কিছু না দোয়া ধনে আইয়া দোয়ার লেগে আইসে। মাগরিবের নামাজ পড়ছে, নামাজের পরে নৌকাওয়ালায় হাজি সাহেবরে ধরছে। হাজি সাহেব আবার বাপ দাদারা আওয়ামী লীগ করতো, সেই হিসাবে সূত্র ধইরা ওর কাছে আইসে, আইয়া কইতেছে হাজি সাহেব ভোট তো নৌকার দেওয়া লাগবো, তো আপনি জানেনই, আপনি না দিলে দিব কেটা, আপনি কিন্তু দিবেন। পরে কয় নাওই করছিলাম ভোটে দিতাম। ওকে কি সুব হিসাব রে, কেমন সাদা রাসার যে নাওই করছিলাম ভোটে দিতাম, যেমন কিচ্ছু বুঝে না। এরপরে নামাজ পড়ে বাড়িয়া জায়গা বারিন্দা তাইছে অফিসে বইছে। যাওয়ার সময় যখন 2000 টাকার দুইটা নোট যখন আতো ধরে দিছে বলে কয়তো কি করবেন হাজি সাহেব, দিতেন না ভোট নাকি? না ওই দিবেন হুজুর, মান আপনার হাজি সাহেব মানুষ। কয় না যান, ঠিক আছে যান, জীবনের শেষ বা হায়াতে বাঁচি আর না বাঁচি এবার ভোটটা দিয়ে হয়ে যাম। গেছে গাহেরা এসার নামাজের পরে রাত 9টার দিকে হাজি সাহেবরে ফোন দিছি, হাজি সাহেব একটু মাদ্রাসাতে আইন, কথা আছে। আইসে পরে আমি বলি হাজি সাহেব আমি সব দেখছি, আপনি ভোট কয়টা আপনার? ভোট একটা। দিছেন কয়জন রে? টিহা ফাইলে আর খাওয়ান ফাইলে কত টুফিওয়ালা টুফি, কত হাজি সাহেব, কত মুসল্লিগিরি ফানির উপরে দরবারে মিয়া টিহা আর খাওয়ান ফাইলে। ইমান বিচারেন বাংলাদেশ 95% মুসলমানের দেশ বাংলাদেশ, আর এই দেশের মধ্যে ইস্কানের মতন লোকের আইসা মুসলমান মাইরা লায় আর মুসলমান নাকে তেল দিয়া ঘুমায়, ইফতারের নাম বলে মুসলমানি। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। কষ্ট পেয়েছেন ভাই? কষ্ট পেয়েছেন? কষ্ট পাইেন না। এই জন্য আগামী বছর চা কিন্তু ফ্রি। কি কয় নজর? আপনি কি এলাকার ওই এই গ্রামে বাড়ি আপনার ইমামতি করেন না? আগামী বছর মাহফিল আইবেন, আমার এই কথা আপনি বাস্তবায়ন করবেন। হ্যাঁ, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। একটা ব্যবস্থা হইল, আল্লাহ যদি বাসায় শরীরটা গরম করে একটা ব্যবস্থা হইল, আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলেন আমিন। নবী এক নম্বরের ভালো মানুষ, এর মধ্যে নাই। এবার নবীর কাজকর্মগুলি কি? আরে ভালো তো ভালো মেয়ে, 1 নম্বর আর 2 নম্বর আছে না? নবীজির কাজকর্মগুলি, নবীজির দাড়ি রাখিয়া ভালো হয়েছে না দাড়ি কাটিয়া? তা আপনার যে দাড়ি কাটেন, এই সমাজে বইয়া সাফাবাজি করেন, হুজুর করতে বলে আপনার ইমান বালা, কেমনে বুঝলেন? আপনার কাছে আমার নবীর ভালো কামরা আপনার কাছে নাই গা, ঠিক না বেঠিক? যখন নাই গা, এক কথা বলো না বাবা। এরপরে আল্লাহ নবীর বউ ফরদাত রাখিয়া পরে ভালো হয়েছে না সাইডে দিয়া? আপনার বউ যে ছাগল লিয়া বন্ধু যায় কি? আপনার বউ রে আপনি কেমনে মার্কেটে পাঠান? কেউ কেমনে পাঠান আপনি? আরে আপনার বউ সুন্দরী, সুন্দর করে সাজাইয়া আলতা সুরু দিয়া আমনে ঘরের মধ্যে ইচ্ছা মতন মন মতন দেখবেন, আপনার লাগে বৈধ। আপনার বউটার যে আপনি সাজাইয়া 6 লাখ 16 ফাড়াইলেন, কত বেড়ার যে আপনার বউরে দেখলো, আমাদের লজ্জা করলো না? বলে আমার বউরে কেমনে দেখলো বাইরের মানুষে? লজ্জা গেছে কই মিয়া? হ্যাঁ, কি করবেন? টিহা পয়সা দা মিয়া, ইজ্জত যদি না বাঁচে টিহাটা করবেন নাকি? টিহা পয়সা লইয়া কি দুনিয়াতে মানুষ চিরদিন ইজ্জত কি টিহার মধ্যে লেখা যে টিহা বেশি দিলে ইজ্জত বেশি হয়? আর যারা বেশি দেয় মার হাবার লেগে দেয়, এখন আবার 5 বছর পরে জেলও থাকুন লাগে। ইজ্জত কিছু কামাই করেন, দুনিয়ার উপরে ভালো করেন, মরার পরে ভালো হইবেন। দুনিয়াতে খারাপ করবেন, মরার পরেও আপনার খারাপ হবে, কোন দোয়া কাম হবে না মিয়া। মনে রাখেন, দোয়ার রাস্তা থাকতে হবে। দোয়ার রাস্তা যদি আপনি লাইন বাহনা রাখেন, তাহলে হাজারো দোয়া করলেও আপনার জন্য সেই দোয়া কোনো দিন আল্লাহর কাছে কবুল হবে না। এই জন্য ভাই গো, নবীজি যেমন 1 নম্বরের ভালো, যদি আপনি স্বীকার করেন আমার নবী 1 নম্বরের ভালো, নবীর পরিবারগুলি কেমন আছে? কথা কয় না, ঘুমাইতেছেন? নবীর পরিবারগুলো কেমন ছিল? ভালো ছিল। মা বোনেরা আছে মহিলারা না গেছে গা সব? জানেন, সত্য কথা কইেন, জানেন আমি আইবেলা দেখছি একদল গেছে গা, এর লেগে কইতেছি আছে। নবীর পরিবারের মধ্যে দেখেন, আমার নবী পরিবারের যতগুলি লোক সবাই ভালো। এর মধ্যে 3 জনের নাম সব মুসলমানে জানে, বাকি সবার নাম মুসলমান জানে না, উলামায়ে কেরামরা জানে। হযরত খাদিজাতুল কুবরার নাম
জানেন না? নবীর কি হয়? বউ। কইতারেন নাই নিয়বালা কইরা কি হয়? স্ত্রী, বউ। এরপরে হযরত আয়েশা সিদ্দিকার নাম জানেন আপনারা? কি হয়? স্ত্রী। এরপরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম জানেন? কি হয়? মেয়ে। বলেন নবীর কি খালি এই দুই স্ত্রী আর এক মেয়ে ছিল? হ্যাঁ, কিতাবের মধ্যে আছে, ইখতিলাফ আছে, 9 জন স্ত্রী ছিল। কেউ কেউ বলছেন 11 জন স্ত্রী ছিল, কেউ কেউ বলছেন 13 জন স্ত্রী ছিল। তাহলে ওই স্ত্রীগণ নাম মুসলমানদের ভিতরে আর যদি জিজ্ঞাসা করি পারবেন কেউ বলতেন? পারবেন না। এটা আমরা জানি না, কিন্তু 3 জনের নাম পৃথিবীর সব মুসলমান জানে। ফাতেমার নাম জানে, খাদিজার নাম জানে, আয়েশা সিদ্দিকার নাম জানে। বাকি আরো যে ছিল এদের নাম ওলামায়ে কেরামরা সিরাতের কিতাব পড়ছে, এজন্য তারা জানেন। সিরাত ও খাতিবুল আম্বিয়া একটা কিতাব আছে বাংলা, এটা কিনবেন। এটার মধ্যে কয়জন স্ত্রী, তাদের নাম কি ছিল, ফুফু কয়জন, নানা কয়জন, নানি কয়জন, এরপরে আত্মীয়তা কে কে ছিল, চাচা কয়জন, বাবা ছিল কয়জন, দাদা ছিল কয়জন, এই সব বিস্তারিত নাম ঠিকানা সিরাতের কিতাবের মধ্যে দেওয়া আছে। আপনারা তো সিরাতের কিতাব পড়েনও নাই, জানেনও না। ওলামায়ে কেরামরা জানে। 3 জনের নাম সবাই জানে। কেন জানে জানেন? আমরা এখন কি হইতেছে এইটা আমরা বলতে পারি, আগামীকালকে কি হবে এটা আমরা কেউ কথা বলেন না। জানি? জানে কে? আরো জোরে বলেন, কে জানে? কিয়ামত পর্যন্ত মানুষগুলোর অবস্থা কেমন হবে এটা কে জানে? আল্লাহ তাআলা সব জানেন। তিনি জানেন নারীদের ভিতরে একদল মহিলা মানুষ এমন থাকবে যাদের মধ্যে 3টা বৈশিষ্ট্য গুণ থাকবে, আর এই 3টা গুণের কারণে নারীরা চিরতরে তারা জাহান্নামের কার্যক্রমগুলো পরিচালনা করবে। পাপের কাজ, গুনার কাম নারীরা বেশি করবে। এই জন্য আল্লাহ নবী যেমন ভালো, তার পরিবারের লোকগুলিও তেমন ভালো। এই ভালো মানুষগুলোর সংখ্যার ভিতর থেকে 3 জনের নাম আমার আল্লাহ সব মুসলমানের অন্তরের মধ্যে গাইতে দিছে। কোনো মূর্খ নাই, শিক্ষিত নাই, গরিব নাই, বড় নাই, যে কোনো নারী পুরুষের কাছে যদি আপনি আয়েশা সিদ্দিকার নাম বলেন, বস্করা বলবে এটা আমার নবীর স্ত্রী ছিল। ফাতেমার নাম বললে বলবে এটা আমার নবীর মেয়ে ছিল। আর খাদিজাতুল কুবরার নাম বললে বলবে এটা নবীর স্ত্রী ছিল। সবাই জানে, অন্য স্ত্রীদের নাম জানে না, অন্য মেয়েদের নামও জানে না, নবীর অন্য ছেলেদের নামও মুসলমান জানে না। এই 3 জনের নাম কেন জানে জানেন? মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ এই 3 জনের 3টা বড় 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 পদ তাদেরকে দিছে, 3টা যোগ্যতা দিছে, যেই যোগ্যতাগুলো অন্যদের কাছে ছিল না। আর এই যোগ্যতার সাথে কিয়ামত পর্যন্ত নারীদের কিছু মিল আছে। কেমন মিল আছে? হাদিসে পাকে নবী বলেন একদল মহিলা দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা পাঠাবেন, যাদেরকে আল্লাহ তাআলা অনেক ধন সম্পদের মালিক বানাবেন। যেমন আমাদের দেশে বহু মহিলারা অনেক সম্পদের মালিক, নিজের স্বামীর মোহরানার টাকার মালিক, নিজের স্বামীর বাড়ির জায়গা জমিনের কিছু মালিক হয়, সন্তানের মালিক হয়, এরপরে বাবার বাড়ির সম্পদের মালিক হয়। আর আল্লাহ আল্লাহ কইরা যদি চাকরিজীবী হইতে পারে তো তার মালের মালিকের কোনো সীমাই নাই। ঠিক নেই? হ্যাঁ, জারি মারে, তুমি কয় টাকা কামাই করো, আমিও তো টাকা কামাই করি, সংসারের মধ্যে ঝগড়া। এরপরে শুধু তাই না, আর যদি খালি কোনো মতো যদি জামাই বিদেশ যাইতে পারে, আর যদি কয়েক লক্ষ টাকার মালিক হইতে পারে, যত রকমের ষড়যন্ত্র আছে সব ষড়যন্ত্র একসাথে কইরা একটা ষড়যন্ত্র আবিষ্কার করব, সেইটা হলো আমার নামে টাকা পাঠাও। কি? বাবার হিসাব বাদ, মার হিসাব বাদ, ভাইয়ের হিসাব বাদ, স্বামী সব হিসাব বাদ, শ্বশুরের হিসাব বাদ, সব বাদ দিয়া যত রকমের ষড়যন্ত্র আছে সব ষড়যন্ত্র মিলাইয়া একটা ষড়যন্ত্র আবিষ্কার করব। সেই ষড়যন্ত্রের নাম হইল টাকা যা পাঠাইবা আমার কাছে পাঠাইবা। তোমার টাকা, তোমার সংসার, আমার সংসার, কত রকমের ওয়াজ যে মহিলারা জানে জামাইরে বুঝানোর লেগা। ঠিক না বেঠিক? জোরে বল। এই টাকার মালিক, এই রকম অর্থ সম্পদের মালিক হবে। এই জন্য আল্লাহ খাদিজাতুল কুবরাকে অর্থ সম্পদের মালিক বানাইছেন। ও ঘরের মা বোনেরা শুনে রাখো,
তোমাদের এই গ্রামের সব সম্পদশালী নারীদের সম্পদ, মনোহরদী থানার সমস্ত নারীদের সমস্ত সম্পদের মালিকের সম্পদ যদি একখানা করা হয়, সারা বাংলাদেশের সমস্ত নারীদের যত সম্পদ ব্যাংক ব্যালেন্স আছে সব যদি এক পাল্লায় করা হয়, তাহলে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার একদিনের ইনকামের পয়সার সমান হবে না। খাদিজাতুল কুবরা এত সম্পদের মালিক ছিলেন, নবীজি বলেন আমার খাদিজা যেই দিন সবচেয়ে কম আল্লাহ রাস্তায় শুধু দান করতেন, ওই দানের পরিমাণ ছিল 40 দিরহাম। আজকের থেকে 1500 বছর আগে 40 দিরহাম 1400 বছর 15 বছর পরে যদি হিসাব করা হয় কোটি কোটি টাকা দাম হবে। এইটা শুধু আল্লাহ রাস্তায় দান ওই করে দিতেন, তাহলে সম্পদ কি পরিমাণ ছিল? নবী বলছেন সবচেয়ে কমে দানের পরিমাণ ছিল 40 দিরহাম। তাহলে বেশি যদি দান করতেন কত পরিমাণের দান করতেন? এত সম্পদের মালিক আল্লাহ খাদিজাতুল কুবরারে বানাইয়া আমার নবীর সংসারে ঢুকাইয়া কিয়ামত পর্যন্ত সমস্ত সম্পদশালী নারীদেরকে আল্লাহ শিখাইয়া দিয়েছেন, তোমরা যদি সম্পদশালী হও, দেখো আমার খাদিজা, আল্লাহ দেখো আমার খাদিজা এত সম্পদের মালিক হইয়াও এক মুহূর্তের জন্য আমি মাওলারে ভুলে নাই। খাদিজাতুল কুবরাকে আল্লাহ এত সম্মানের অধিকারী বানাইছেন, ইন্তেকালের কয়েকদিন আগে অসুবিধা হইতেছে? আর একটু সময়, হ্যাঁ চলবো 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 না, যদি আপনাদের মর্জি হয় তাহলে আমার কোনো অসুবিধা নেই, আপনাদের যদি অসুবিধা না হয়। কষ্ট হইতেছে? তবে কষ্ট করে বল, শেষে এমন একটা তাবিজ খাওয়াই দিব এমনি করে যে যদি আরো 4 ঘন্টা পরে গিয়েও যদি ঘুমাইন তো ইচ্ছা থাকলে ফজরের নামাজ জামাতে পড়তে পারবেন, কোনো অসুবিধা হইতো না। এরকম একটা তাবিজ আমারটা আছে। অনেকে তো এই অজুহাত দেন বেশি রাত্রে ওয়াজ করে ছেড়ে দিলে পরে গিয়া নামাজ পড়তে কষ্ট হয় না। আমি এমন একটা তাবিজ জানি যেইটা আপনা করে দিমু আজকে, আর ওইটা লইয়া বাড়িতে যাবেন, দেখবেন আপনি যদি ফজরের 1 ঘন্টা আগেও যদি ঘুমান তো ফজরের সময় কে জানি আপনারা ডেকে দিছে। যদি আমি ভুলে যাইয়া তা আমার মনে করাই দিন তাবিজটা কি, আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আমিন বলেন। খাদিজাতুল কুবরার ইন্তেকালের কয়েকদিন আগে আমার নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরার ঘরে আসলেন, আয়েশা কথাবার্তা বললেন। খাদিজাতুল কুবরার সাথে আমার নবীর এত ভালোবাসা, এত ভালোবাসা, এত ভালোবাসা। খাদিজা দুনিয়াতে জীবিত ছিল, আমার নবী দ্বিতীয় কোনো বিবাহ করেন নাই। এত সম্পর্ক খাদিজার সাথে আমার নবীর। ইন্তেকালের দিন খাদিজাতুল কুবরা ঘরের ভিতরে সকালবেলা গলা কাটা মুরগের মতো ছটফট ছটফট করতেছেন আর হাউমাউ করে চিৎকার করতেছেন। আমার নবী ঘরের ভিতরে ঢুকলেন, ফাতেমাও পাশে দাঁড়ানো আছে। নবীজি বলেন, খাদিজা কি হয়েছে তোমার, এমন করতেছো কেন, একটু শান্ত হও। খাদিজাতুল কুবরা বলেন, নবী গো আমি একটু কবরের মোরাকাবা করছিলাম, আমি কবরের মোরাকাবা কইরা আমি কবরের দিকে তাকাইয়া দেখি আমার কবরে দরজা নাই, জানালা নাই, সাথী নাই, বাতি নাই, কেউ নাই গো নবী। নবী গো আমি খাদিজাই কবরে কেমনে একা থাকবো, এই চিন্তায় আমি পেরেশান হয়ে গেছি। আল্লাহর নবী বলেন, খাদিজা তুমি একটু শান্ত হও। আমার নবী বলেন, আমার খাদিজা বলেন, নবী গো আমি কেমনে শান্ত হব, আমি কোন আশ্বাস বাণী পাইতেছি না। আল্লাহর নবী বলেন, কি আশ্বাস বাণী তোমার লাগবে? বলেন, নবী গো আপনি আমার সাথে কথা দেন, আমার ইন্তেকালের পরে যখন আমারে গোসল দিবে, গোসল দেওয়ার পরে যখন আমাকে কাফন পরাবে, এই কাফনের কাপড়টা বাহিরের থেকে কোথাও আনবেন না, আপনার রসুলের শরীরের পুরান জামা মোবারক দিয়ে আমার কাফন পরাইবেন। আল্লাহ নবী বলেন, খাদিজা কেন, আপনি এত ধনী মানুষ, আপনি ইসলামের জন্য জান জীবন সব কুরবানি করে ফেলাইছিলেন, আপনার জন্য কি আমি নতুন কাপড় দিব না?
খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অনেক চিন্তা করে দেখছি, আপনার শরীরের পুরান জামা মোবারক যদি আমার শরীরের মধ্যে থাকে, আমি যদি কবরে থাকি, তাহলে আপনার রসুলের জামার বরকতে আমাকে বাম পাশের মাটি ডান পাশের মাটি চাপ দিতে পারবে না। নবী গো, আপনি আমার দ্বিতীয় আরেকটা কাজ করবেন, আপনি নিজে আমার জানাজার ইমামতি করবেন। নবী গো, আপনি আমাকে নিজের হাতে কবরে শোয়া দিয়া, সব মানুষ যখন কবরের পাশ থেকে চলে যাবে, আপনি আমার কবরের পাশে একটু দাঁড়ায় থাকবেন। কেন গো খাদিজা, কেন দাঁড়ায় থাকবো? বলে, নবী গো, আপনিই তো বলছেন মুনকার নাকির ফেরেশতা আসবে, সওয়াল করবে। পয়গম্বর, আমি একা ঘরে নির্জনে একা হইয়া যদি কোনো কারণে আমি সওয়ালের জবাব যদি ভুলা যাই, আপনি আমার কবরের উপরে থেকে একটু সাহায্য করবেন। আল্লাহর নবী কই, খাদিজা যাও, আমি তোমার সাথে একমত, আমি কথা দিলাম। কিছুক্ষণের মধ্যেই খাদিজাতুল কুবরা ইন্তেকাল হয়ে গেলেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার কাফনের ব্যবস্থা করলেন এবং আমার নবীজি নিজের ইমামতিতে খাদিজাতুল কুবরার জানাজা পড়াইলেন। আল্লাহু আকবার! কি ভাগ্যবান নারী, আমার নবী নিজের ইমামতিতে জানাজা। আমরা যদি এমন একটা কপাল পাইতাম, এমন একটা ভাগ্য যদি আল্লাহ আমাদেরকে দিত। আমার নবী নিজে নিজের হাতে খাদিজাতুল কুবরাকে ধইরা কবরে শোয়াইছেন। আমার নবী কবর থেকে উঠেন আর কান্দেন, খাদিজা, আল্লাহ তোমার হেফাজত করবে। মাটি দিয়া সবাই চলে গেছেন, আল্লাহ নবী কবরের পাশে দাঁড়াই রইছেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী গো চলেন না। কয়, না আমি যাব না। হযরত উমর বলেন, চলেন না। কয়, না আমি যাব না। হযরত আবু বকর সিদ্দিক বলেন, চলেন হুজুর যাই। আল্লাহর নবী কয়, না, আমি সাথে কথা দিছি, খাদিজার সওয়ালের জবাব না হওয়া পর্যন্ত আমি তার কবরের পাশ থেকে যাব না। আহা, কি মহব্বত রে! আমরা কি জীবন চালাই, আমাদের কি সমাজ, কি কি মহব্বত, স্বামী স্ত্রীর কি ভালোবাসা আছে আমাদের। একজন আরেকজনের দিকে তাকানো, ভালো করে তাকাইতে পারি না, কত গালি দেই, কত রকমের অত্যাচার সংসারের মধ্যে চলে। আল্লাহর নবী কয়, আবু বকর যাও, আমি খাদিজাতুল কুবরার সওয়ালের জবাব না হওয়া পর্যন্ত যাব না। আল্লাহর নবী দাঁড়ায় দাঁড়ায় দোয়া করতেছেন। ইতিমধ্যে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। জিবরাইল আইসা আমার নবীরে সালাম দিলেন। নবীজি সালামের উত্তর লইলেন আর বললেন, আর জিবরাইল বলেন, নবী আপনি সবাই চলে গেছে, আপনি কেন কবরের পাশে দাঁড়ানো? আল্লাহর নবী কয়, জিবরাইল, খাদিজা হইল আমার দুর্দিনের সাথী। আমার যখন কেউ ছিল না, সম্পদ ছিল না, কিচ্ছু ছিল না, খাদিজা আমার গার্জিয়ান হয়ে দাঁড়াইছিল। খাদিজার সব সম্পদ আমার কাছে দিয়া ফেলাইছে, একটা সম্পদ খাদিজার কাছে রাখে নাই। আমি খাদিজার সব সম্পদ দিনের রাস্তায় খরচ করে ফেলাইছি। এই খাদিজার সাথে কথা দিছি, তার সওয়ালের না হওয়া পর্যন্ত আমি যাব না। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীরে শোনায়, নবী গো, যে খাদিজার জীবন যৌবন অর্থ সম্পদ সব দিনের রাস্তায় আপনার নবীর কাছে সবর্দ করতে পারছে, এই খাদিজার চিন্তা আপনি করেন না। খাদিজার কবরের সওয়ালের জবাব আমার আল্লাহ নিজে দেওয়ার ব্যবস্থা করে ফেলাইছে। ও ঘরের মা বোনেরা, যাদেরকে আল্লাহ সম্পদের মালিক বানাইছে, সাবধান। আল্লাহ জানে তোমাদেরকে সম্পদের মালিক বানাইলে তোমরা আকাম করবা বেশি, মার্কেটে দৌড়াইবে বেশি, গান বাজনায় দৌড়াইবা, মোবাইলের এমবি বেশি করে পড়বা, গুনার কাজে তোমার জীবনটা ধ্বংস হয়ে যাবে। এই খবর আমার আল্লাহ জানে না, জানে না।
এই জন্য কিয়ামত পর্যন্ত সমস্ত অর্থ সম্পদশালী নারীদেরকে শিক্ষা গ্রহণ করার জন্য আল্লাহ খাদিজাতুল কুবরারে সম্পদশালী বানাইয়া আমার নবীর সঙ্গে মিলাইয়া এমন একটা চরিত্র শিখাইয়া দিয়ে গেছে, কিয়ামত পর্যন্ত সমস্ত সম্পদশালী নারীরা যদি খাদিজাতুল কুবরার অনুকরণ করে যদি মহিলারা চলে, এমন মহিলাকে আল্লাহ খাদিজাতুল কুবরার সঙ্গে একই সাথে জান্নাত দিয়ে দিবে। সবাই জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা ছিলেন গরিব মানুষ, এমন গরিব। হযরত আয়েশা সিদ্দিকা ছিলেন শিক্ষিত মানুষ। কি মানুষ? ঘুমাইতেছেন আপনারা? কি মানুষ? কি মানুষ? এত শিক্ষিত, এত শিক্ষিত। সিয়াসিত্তা কিতাবের ভিতরে, সিয়াসিত্তার মানে 6টা কিতাব, সবচেয়ে দলিলপূর্ণ মজবুত দলিলের কিতাব। এই 6টা কিতাবের মধ্যে যতগুলো হাদিস আছে, বিশেষ করে নারীদের যত হাদিস আছে, এর মধ্যে প্রায় সমস্ত হাদিস হযরতে আয়েশা সিদ্দিকার থেকে রওয়ায়াত। আল্লাহু আকবার। খাদিজা আয়েশা সিদ্দিকা এত শিক্ষিত, এত শিক্ষিত, এত জ্ঞানী। এখন তো বর্তমানে কোন মেয়ে যদি ম্যাট্রিক পাস করতে পারে, আইএ পাস করতে পারে, বিএ পাস করলে তো আর উপায়ই নাই, মাস্টার্স করতে তো আর উপায়ই নাই, আরো উপায় নাই। কি যে তার মৌসুম, কি যে তার কথাবার্তা। শ্বশুরে শ্বশুর মনে করে না, শাশুড়িরে শাশুড়ি মনে করে না, জামাইরে জামাই মনে করে না, ভাইরে ভাই মনে করে না, নিজেরে জানি কি মনে কইরা সমাজও চলে। ঠিক না বে ঠিক ভাই? একটু শিক্ষিত হইলে মেম্বার হইতে চায়, একটু শিক্ষিত হইলে চেয়ারম্যান হইতে চায়, আর একটু শিক্ষিত হইলে এমপি হইতে চায়। ঠিক না বে? ধরে কান। আরে মেম্বারি করলে মাত্র গোয়ার্ডের মানুষটি আমারে দেখবো, আর বেশি তো আর দেখতো না। এর লেগে ইউনিয়নের চেয়ারম্যান হইতো যায়, যেন ইউনিয়নের সবাই আমারে দেখে। যখন নাকি ইউনিয়নে হয় না, কয় এবার থানার যাবো, এমপি নির্বাচন করবো, সবাই যা আমারে দেখে। আরে তোর দেহনের লেগা এত পাগল তুই, জাহান্নামের ফেরেশতারা এমন দেখা দেখাইব, পালাবার কোন রাস্তা তালাশ কইরা পাবি না। আল্লাহ যদি কোন বান্দার প্রতি অসন্তুষ্ট হইয়া যায়, এমন বান্দা বান্দিরে আল্লাহ দুর্বল নিকৃষ্ট লোক দিয়া তাকে পরাজয় বরণ করায়। ঠিক না বে ঠিক? নমরুদের প্রতি আল্লাহ অসন্তুষ্ট হইছে, মারছে কি দিয়া? কথা কি মশা, কি মশা? দূর ঘুমাই টানে কার লগে কথা পেতাম। আরে কি মশা? ট্যাংরা মশা। নাহেদা ঢুকছে, মাথার তাল্লা দিয়ে খালি কুডুর 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 করে। ডাক্তাররা কয় আমার ভাল লাগে না, মাথার মধ্যে থাপড়া দে। এবার এন্দা থারবা দেয়, এন্দা থারবা দেয়। মানুষে থারবা দিলে আর কত থারবা দিতে পারে? আর পারতাম না, হাতে আর পারি না, হাত ব্যথা করে। কয়তো কোনো কিছু লইয়া দি। কই কি লইয়া দিব? কিছুই তো করো দেই না। কয় দেখ লাডি লুডি কিছু আসেনি। গর লাডি লুডিও বিচারা পায় না। কয় আছে এক জোড়া জুতা। কয় জুতা দাওই দে। জুতা দা মাথার মধ্যে এমন বাড়ি দিছে, মাথা মাঝখানে হইতে গেছে। ল্যাংরা মশা উড়াল দেখা গেছে, এর জীবন শেষ। আমি মাঝে মাঝে চিন্তা করে বুঝি না, আমার এলেমে ধরে না যে একটা ল্যাংরা মশা দিয়া নমরুদের মতন খোদারে এমন পরাজয় কেমনে আল্লাহ করে দিল। এটা আমি আগে বুঝতাম না, কিন্তু এইবার 5 তারিখে বুঝছি। এবার পুরোপুরি বুঝেছি। কারণ আমগোর মতন বক্তাকর কাম লাগছে না, অফিসারের কাম লাগছে না, নেতার কাম লাগছে না, বিএনপির কাম লাগছে না, অন্য দলের কাম লাগছে না, কোনো সমাবেশ লাগছে না, রাজনৈতিক বক্তব্য লাগছে না, হরতাল লাগছে না, অবরোধ লাগছে না। আমগোর ঘরকে যে ছেলে মেয়ে জন্ম হয়েছে, হে ঘর ঠেলা হয়ে সামালতাছে না। এইবার বুঝছি যে আসলে যে আল্লাহ পারে, এটা এইবার সচক্ষে দেখছি। আগে নমরুদের ইতিহাস পড়ছি, ফেরাউনের ইতিহাস পড়ছি, সাদ্দাতের ইতিহাস পড়ছি, এগুলো শুধু পড়ছি আর ইয়াকিন করছি, কিন্তু দেখছি না। এইবার আল্লাহ দেখাইছে, বাস্তবে দেখাইছে। এই জন্য আল্লাহর সাথে পাল্লা দিও না রে যুবক, আল্লাহর সাথে পাল্লা দিও না, নাফরমানি করো না, জুলুম করো না। শরীর আল্লাহ শক্তি দিছে দেখা কারো উপরে জুলুম অত্যাচার করো না। জুলুম অত্যাচার করলে আল্লাহ সহ্য করে না।
হাদিস শরীফের মধ্যে আছে, রাসূল বলেন কোন ব্যক্তি যদি জুলুম করে আল্লাহ পাকের আরশ থরথর করে কাঁপা শুরু হয়ে যায়। কোন মানুষকে জুলুম করতে গিয়া যদি তার অন্তরের মধ্যে আঘাত দেয়, এই আঘাতটা বাইতুল্লাহ আল্লাহর ঘরের মধ্যে যেয়ে লাগে। কারণ একটা মানুষের কলব আল্লাহ পাক আসমান জমিনের চাইতেও আরো অনেক বেশি দামি বানাইছে। হযরত আয়েশা সিদ্দিকা ছিলেন এমন শিক্ষিত মানুষ। ও শিক্ষিত মা বোনেরা, যারা বিএ পাস মেট্রিক পাস শিক্ষিত হইছো, মাস্টার হইছো, আমি তোমাদেরকে অনুরোধ করি, মানুষ হও, ভালো হও, ভালো মানুষের চরিত্র ধরো। হযরত আয়েশা সিদ্দিকার জীবনী খরিদ করো, আয়েশা সিদ্দিকার রওয়ায়াতের কিতাবের হাদিসগুলো সংগ্রহ করো, এইগুলো পড়ো। পইরা যদি আয়েশা সিদ্দিকার জীবনের সাথে তোমার জীবনটা যদি মিলাইয়া দিতে পারো, নবীজি বলেন এমন নারীকে আল্লাহ আয়েশা সিদ্দিকার সাথে একই সাথে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। আল্লাহ তাআলা জানেন মানুষ যদি বেশি গরিব হয় তো বেশি গুনার কাম করে, ঠিক না বেশি জোরে কোন? চুরি করতে দ্বিধা করে না, কারোরটা জোর করে খাইতে দ্বিধা করে না, মিথ্যা কথা কইতে দ্বিধা করে না, নামাজ কালামের দাঁড় ধরে না, অভাবের সংসার, অভাবের স্বভাব নষ্ট হয়ে যায়। এই জন্য আল্লাহ নবীর ঘরের মধ্যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বানাইয়া এমন গরিব বানাইছেন, এমন গরিব বানাইছেন যে ফাতেমার ঘরে 2 দিন চলে যাইত, 3 দিন চলে যাইত, 7 দিন চলে যাইত, ঘরের চুলার মধ্যে আগুন ধরতো না, শুধু না খাইয়া 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 জীবনটা বাঁচাইতো। এত গরিব আল্লাহ হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বানাইছেন। ইতিহাসে এত গরিব সাহাবীদের মধ্যে আর কেউ ছিল না। আমার নবী 10-11 দিন পরে হযরত ফাতেমার সাথে দেখা করার জন্য যখন ফাতেমার ঘরে আসছে, আয়েশা দরজার মধ্যে আওয়াজ দিছে, ফাতেমা দরজা খোলো, আমি তোমার আব্বা রাহমাতুল লিল আলামিন আসছি। ফাতেমা ঘর থেকে আওয়াজ দিয়ে বলে, আব্বা আজকে আমি দরজা কইরা আপনার সাথে দেখা করতে পারবো না। মাগো কেন পারবা না? বলে, আব্বা গো, ঘরের ভিতরে আমার যেই পোশাক, যেই কাপড় আছে, এই কাপড় দিয়ে আমি শরীরের উপরের অংশ ঢাকলে আমি নিচের অংশ ঢাকতে পারি না, নিচের অংশ ঢাকলে আমি উপরের অংশ ঢাকতে পারি না। এই অবস্থায় আব্বা আমি আপনার সাথে সাক্ষাৎ করতে পারবো না। আল্লাহ নবী কান্দের থেকে রুমালটা টান্দা বের কইরা দরজার ফাঁক দিয়া কয়, মাগো এই রুমালটা তুমি উপরের অংশে পরো আর তোমার কাপড়টা নিচের অংশে পরো, তারপরে দরজাটা খোলো, আমি রাহমাতুল লিল আলামিন এক নজর তোমারে দেখা যাই। এত গরিব তো এখন সমাজে আর কেউ নাই, আল্লাহ জানে। এই জন্য আল্লাহ ফাতেমারে গরিব বানাইয়া, ও এলাকার গরিব মা বোনেরা যারা ভিক্ষা করো, যারা পরের জমিনে কাজ করো, ঘরের বিরানে আনা নাই, ঘর নাই, কষ্ট করে যারা সমাজের মধ্যে যেই সমস্ত নারীরা চলাফেরা করো, তোমাদের মতো নারীদেরকে ভালো মানুষ বানানোর জন্য আমার আল্লাহ 1000 বছর আগে ফাতেমারে গরিব বানাইয়া তোমাদের মতো গরিবদেরকে শিক্ষা দেওয়ার ব্যবস্থা করে গেছে। তোমরা তাদের থেকে শিখো। আল্লাহর নবী একদিন আয়েশা ফাতেমাকে বলতেছেন, ফাতেমা, ও ফাতেমা, তুমি কি জানো তোমাকে আল্লাহ জান্নাতের রমণীদের সর্দার বানাইছে? আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। নো ফাতেমা, এই জামানার মধ্যে একজন মহিলা জান্নাতে যাবে, তোমার সাথে জান্নাতে থাকবে। আল্লাহু আকবার জোরে বলবেন না? ফাতেমা শুনে আশ্চর্য হলো, হ্যাঁ বাবা কি বললেন? বলে তোমার সাথে একজন মহিলা জান্নাতে যাবে। ফাতেমা বলেন, বাবা সেই মহিলাটা কে, তার পরিচয় কি দিবেন? বলে এই মহিলাটা ও যে পাহাড়ের পাদদেশে ছোট্ট একটা টুকরির মধ্যে বাসস্থান, সেখানে বসবাস করে, তোমার যদি সময় থাকে কোনোদিন যাই তার সাথে দেখা করে আইসো। ফাতেমা একদিন তার হাসানদের সাথে লইয়া ওই বাড়িতে, ওই গরিব বেচারির বাড়িতে হাঁটতে হাঁটতে যাইয়া দেখেন বাড়ির চতুর্দিকে পর্দা দেওয়া, জংলার গাছ গাছলা পাতা লাতা দিয়া বাচ্চার কিনারা পর্দা দিয়ে আটকায় রাখছে। পর্দার বাইরে দাঁড়াইয়া হযরত ফাতেমা ডাক দিলেন, বাড়িতে কেউ আছেন? মহিলা পর্দার ওই পাশ থেকে ডাইকটা বলতেছেন, কে আপনি, কাকে চান? বলে আমি রাহমাতুল লিল আলামিনের মেয়ে, আমি ফাতেমা, তোমার সঙ্গে একটু দেখা করার জন্য আসছি। তখন বলে ঠিক আছে আসেন। যখন তিনি ঢুকবেন এমনি তাকায় দেখে হাসান সাথে আছে। তখন মহিলা বলেন, ফাতেমা
বোন কষ্ট নিয়েন না, আপনি ঢুইকেন না, আপনি হাসানকে বাইরে রাইখা তারপরে আসেন, কারণ আপনি হাসানের সাথে সাক্ষাৎ করতে আমার দ্বারা সম্ভব না, আপনি হাসানরে বাইরে রাখেন। আর বোন গো, আজকে আপনি আমার সঙ্গে দেখা করতে পারবেন না কেন? বলে আমার স্বামী বাড়িতে নাই, আমার স্বামী জঙ্গলে কাঠ কাটতে চলে গেছে, আমার স্বামীর অনুমতি স্যার আমি কারো সাথে দেখা করি না। আজকে আপনি একটু কষ্ট করে চলে যান, আগামীকালকে আইসেন, আমি রাত্রে আমার স্বামী ঘরে আসলে আমি তার কাছ থেকে অনুমতি রাখবো। ফাতেমা চলে গেছেন, রাত্রে আসছেন কাঠুরিয়া, আইসা বলতেছেন এই এই কি ব্যাপার, কেমন আছো, কি খবর, খোঁজ খবর নিতেছেন। বলেন নবীর মেয়ে আসছিল। বলে কি সমাদর করো নাই, ঘরে জায়গা দাও নাই? বলে স্বামী গো, আমি তো আপনার অনুমতি ছাড়া কারো সাথে সাক্ষাৎ করি না, আপনি অনুমতি দিয়া যান, তারপরে আগামীকালকে আসলে ঘরে আনবো, সাক্ষাৎ করব। পরের দিন ফাতেমা আবার আসলেন, হাসানকে সাথে নিয়ে আসলেন। এইবার বলেন ও বোন ফাতেমা, সংক্ষেপে বলতেছি, রাত্র বেশি জন্য লম্বা করার সুযোগ নেই। ফাতেমা বলতেছেন আমি আসতেছি। বলে ঠিক আছে আসেন, তবে হাসানকে বাহিরে নিয়ে আসেন। বলে কেন? বলে আমি তো আমার স্বামীর কাছে আপনার দেখা করার অনুমতি রাখছি, হাসানের সাথে দেখা করার অনুমতি রাখিনি, যদিও সেনাবালেক। যদি আপনি হাসান ছাড়া যদি না আসেন, তাহলে আগামীকালকে আইসেন, আমি আমার স্বামীর কাছ থেকে আপনার এবং হাসানের অনুমতি আমি রাখবো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে বোন বুঝছি, আর বুঝাইতে হবে না, তোমার যে আমার নবী ঘোষণা দিছে তুমি আমার সঙ্গে জান্নাতে থাকবা, আজকে আমি বুঝা ফেলাইছি তুমি যে তোমার স্বামীর কত আনুগত্য, স্বামীর কথা ছাড়া তুমি আমার সাথে দেখা করতে চাও না, স্বামীর অনুমতি ছাড়া হাসান নাবালেগের সাথেও সাক্ষাৎ করতে চাও না, বুঝছি তুমি যে স্বামীর আনুগত্য। বোন দুনিয়াতে তোমার সাথে আমার সাক্ষাৎ হইল না, আল্লাহ যদি কবুল করে জান্নাতে তোমার সাথে আমার দেখা হবে। আল্লাহ আমার নবী বলছেন, আমার আব্বা বলছেন, জান্নাতে তুমি আমার সঙ্গে একই সাথে জান্নাতে থাকবা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও ঘরের মা বোনেরা, আমি তোমাদেরকে কথাগুলো বললাম, যারা শিক্ষিত মা বোনেরা আয়েশা সিদ্দিকার জীবনী ধরো, যারা যারা ধনী মা বোনেরা তোমরা খাদিজাতুল কুবরার জীবনের সাথে মিলাও, যারা গরিব মানুষ তারা ফাতেমার তোমার জীবনটা মিলাইয়া যদি ভালো হইয়া দুনিয়ার জমিনের উপরে যদি ভালো হইয়া চলতে পারো গো মা, আল্লাহ তোমাকে মৃত্যুর সাথে সাথে 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবেন। সবাই জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবকরা, তোমাদের একটা সুসংবাদ বলবো নাকি? বলবো? এই যুবকরা বলবো, বুখারী শরীফের হাদিস, আমার নবী বলছেন, বলো আমি রাসূলের বন্ধু। আল্লাহু আকবার, জোরে বলো। আমার নবী তোমাদেরকে বন্ধু বইলা দাবি করছেন, তোমরা কি নবীর বন্ধু হইতে চাও? যুবকরা বুঝে শুনে গো, হ্যাঁ এই বন্ধু হইতে চাও? নবী তোমাকে বন্ধু কইছে, এই যে হাসিনাই বন্ধু কইছে না, খালেদাই কইছে না, সর্বনার পীরে কইছে না, এই কোন দলের নেতাই কইছে না, কোন প্রধানমন্ত্রী কইছে না, এই আমেরিকার রাষ্ট্র আমেরিকার প্রধানমন্ত্রী কইছে না, আল্লাহর নবী কইছে তোমরা যুবকরা আমার নবীর বন্ধু। খুশি হইতে পারো না? মনে হয় খুশি হইতে পারো না? কেমনে খুশি হইবা? দুনিয়ার লোকেরা ফাসেক ফুজ্জাররা টাকা খাওয়াইয়া হারাম খাওয়াইয়া তোমার কলরে নষ্ট করে লইছে। তুমি এখন নবী চিনো না, আমার নবীর বন্ধু হওয়া এই উম্মতের জন্য সৌভাগ্যের আলামত, ঠিক না বেরি? জোরে বলেন। সবাই কি নবীর বন্ধু হইতে পারে নাকি? হ্যাঁ, বুড়া করে কয় নাই, আলেম করে কয় নাই, মহিলা করে কয় নাই, একমাত্র নবী বলছেন যুবকরা হইল আমার রাসূলের বন্ধু। আল্লাহু আকবার, জোরে বলো। আয় যুবকরা, আমার নবীর বন্ধু হইতে চাও? ইচ্ছা আছে? নবীকে যেইভাবে চলতে বলছেন, নবী কইছে তুমি 4 হাত লম্বা চুল রাখো, হ্যাঁ নবী কইছে এন্দার দূর খাড়া রাখো আর এন্দা কাটকা সাফ করে লাও, এটা নবী কইছে। এই সামনেদা নৌকার মতন মাঝে দা তেরা কাছি করে রাখো, এটা কইছে আল্লাহ। নবী কইছে তুমি চুল রাখো 3 তরিকায়, একেবারে ঘাড় পর্যন্ত, কান পর্যন্ত, মাথার সমস্ত মাথায় চুল সমান কইরা 3 তরিকায় চুল রাখো। এই মিয়া, যেই যুবক যেই ব্যক্তি যার সাথে বন্ধুত্ব স্থাপন করে, বন্ধুর রঙে সে রঙ্গিত হয়ে যায়, ঠিক না বেরি? জোরে বলেন। বন্ধুর বাড়ি বিল্ডিং, তার বাড়িতে বিল্ডিং করতে চায়, বন্ধু
যেই পোশাক পরে এই বন্ধু কিনে এই বন্ধুর পোশাকের লগে মিলাইয়া ওই বন্ধুর পোশাক কিনে যদি আমার নবীরে বন্ধু বানাইতে চাও তাহলে আমার নবীর রঙে রঙ্গিত হইতে হইলে তাহলে তুমি আমার নবীর বন্ধু হইতে পারবা। ঠিক না বেরি ভাই? যুবকরা নবীর বন্ধু হইতে চাও? চাও চাও চাও? তাহলে আমার নবীর জীবনে কোনোদিন পেন পরে নেই, নবীর জীবনে পরে, নবীর জীবনে কোনোদিন পায়জামা পরে নাই। একটা হাদিস বের করে দেখাইতে পারবে না কেউ আমার নবী সারা জীবন লুঙ্গি পরছে। এই লুঙ্গি পরা নবীর সুন্নাত। আর বর্তমানে লুঙ্গি পরলে এটারে কয় গাইয়া খেত। ঠিক না বেরি? জোরে বলেন। যুবকরা কয়, নেতারা কয়, আরে ঠিক ব্যাপার। আরে এক বিয়েত গেছিলাম, আমার এক বন্ধু অনেক বড় লোক, তার মেয়ের বিয়ে দিব এই কি অনুষ্ঠানে কি না বধূ কমিউনিটি সেন্টারে ঢাকাতে সেনাবাহিনীর ভিতরে ক্যান্টনমেন্টের ভিতরে এক অনুষ্ঠানে গেছি। আমি লুঙ্গি বিন্দা গেছি, আমার তোর গেটে ঢুকতে দেয় না, কোনোভাবেই ঢুকতে দেয় না। কত চেষ্টা করলাম না, কোনো আমার লগে যারা পায়জামা বিন্দা গেছে হুজুররা হেগরা গেছে গা, আমি লুঙ্গি বিন্দু না, আমার ঢুকতে দেয় না। আমি তো একেবারে তাস্কি লেগে গেছি। পরে দারোয়ানটা কত চেষ্টা করলাম, ঢুকতে দিল না। পরে আমার বন্ধু যখন আইছে, আসার পরে আমার বন্ধু কয় তুমি আমার সাথে চলো, কেউ তোমার বাধা দিতে পারবে না। বন্ধু থাকার কারণে লুঙ্গি বিন্দা গেছি, লুঙ্গি বিন্দা ঢুকতে দেয় না। এখন তো ইহুদি খ্রিস্টানের পোশাকটা এখন মুসলমানের কাছে মডার্ন পোশাক হয়ে দাঁড়াইছে। ঠিক না বেরি? জোরে বলেন। খুব ভালো করে বুঝবা, কথা বলেন না, হাসলেন কেন? একটা জিনিস মনে রেখেন, এটা আপনার ঘরে সবক দিয়ে যায়। কোনো ব্যাককল, কোনো কম বুঝওয়ালা, কোনো বেশি কথা কইনারা যদি কোনো কথা কয় আর আপনি যদি হাসেন, তা সে মনে করে আমার কথাটার মূল্যায়ন করছে। সব জায়গায় হাসি দিয়েন না, সব জায়গায় সব কথার কর্ণপাত করেন না, বুঝা দরকার। একজনে যদি একটা কথা কইছে, আপনি হ্যাঁ হ্যাঁ করে সবাই ৫-৭ জনে হাসিয়ে দিচ্ছেন, হ্যাঁ মনে করেন আমার কথাটা ১ নম্বর। খবরদার, আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আমিন বলেন। এটা আমার যুবকদের দোষ না, আমার যুবকদেরকে কাফের মুশরিকরা এমন প্রশিক্ষণ দেওয়াইতেছে, এই কারণে তারাই পোশাক পরিধান করা শিখছে। আমিও তো এই দেশেই বসবাস করি, আমি তো ভিন্দি না। আপনার ছেলে ভিন্দে কেন? আপনার যুবক পিন্দে কেন? আপনি বাবা ও তো এই চরিত্রের বাবা, ওই আপনি বাবা ও তো ফ্যান করুন না বাবা, আপনার টাকা দই তো সে ফ্যান কিনছে। আপনি যদি তারা ফ্যান পরার সুযোগ না দিতেন, তারা বুঝাইতেন, হাতে ধরতেন, পায়ে ধরতেন, মাদ্রাসায় দিতেন, আলেম ওলামাদের সংস্পর্শে যদি আপনি লাগাইতেন, তাহলে আজকে আপনার ছেলেও লুঙ্গি বিন্দা শিখতো। ঠিক না বেটি? জোরে বলেন। এজন্য যুবকরা যত সম্ভব প্যান্ট না পয়রা থাকার চেষ্টা করবা। প্যান্ট এইটা কোনো মুসলমানের পোশাক না, কোন আলেমের পোশাক না, কোন সাহাবীর পোশাক না, কোন ইমামের পোশাক না, কোন নবীগণের পোশাক না। এই পোশাকটা হইলো ইহুদি খ্রিস্টানের পোশাক। কারণ কেন জানো? ইহুদি খ্রিস্টানরা বাংলাদেশে না, বিশ্বের যে কোনো জায়গায় যাইবা, বা বাংলাদেশে অনেক জায়গায় খারুয়া মতুন না একটা সাবজেক্ট অনেক বাথরুমের মধ্যে আছে। ঘুমাইতেছেন নাই কেমন হয়? মুরব্বীরা এটা করতেন না, যুবকরা জানে, অফিসও গেলেও আছে, জায়গায় জায়গায় গেলে আছে। খারুইয়া মুতুনের একটা ব্যবস্থা বিভিন্ন জায়গায় আছে। কেন? এই খারুইয়া মুতবো দেখিয়া কেমনে মুতবো? লঙ্গি বিনলে তো খারিয়া মুতারতো না, এই জন্য খারিয়া মুতুনের লেগিয়া এমন প্যান্ট বানাইছে যেই প্যান্ট দিয়ে নিচে বসতেও পারে না। কি কথা ঠিক? আমি মাঝে মধ্যে চিন্তা করি এই প্যান্টের ভিতরে ঢুকলো কেমনে? হ্যাঁ ওই ঢুকছে না কেউ দইরা তারে ঢুকাইছে, এইটা আমি বিচার আজকে পর্যন্ত পাই না। এই জন্য যুবকরা কার বন্ধু? কথা কয় না, কার বন্ধু? নবীজির বন্ধু। যুবক, যদি বন্ধু হইতে চাও তো বন্ধুর রঙে রঙ্গিত হয়ে যাও। মুরব্বী করে কই না, মুরব্বীরা বয়স হয়ে গেছে, চুলদারি পাইয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, খুব একটা কামতা করে দিয়ে হইতো না। কারণ যুবক যেই দিকে, এইটা যদি যুবক এখনো ওয়াজ করে তুম করে বুঝাইতে হয়, আর কবে বুঝবা? এই দেশের যুবকরা আন্দোলন কইরা যে আওয়ামী লীগ ক্ষমতার থেকে নামবে যাবে, এই কল্পনাও তো বাংলাদেশের মানুষে করে নাই। এইটাতে যাবে যে নামাইতে পারবো, এই চিন্তাও তো কেউ করে নাই। আর শুধুমাত্র যুবকদের আন্দোলনের সামনে টিকে নাই। কি বুঝলা? শিখাও, ভালো করে শিখো। যুবকরা
আমরা যদি সমাজের মধ্যে সমস্ত উশৃঙ্খলা কাজের বিপক্ষে যুবকরা দাঁড়ায় যায়, তাহলে এই সমাজে কোনোদিন নর্তকী, গান বাজনা, নাটক, থিয়েটার, এই গুনার কাম সমাজে হবে না ইনশাআল্লাহ। এই জন্য যুবকরা তোমরা রেডি হয়ে যাও। এবার তোমাদের আরেকটা সুসংবাদ শোনাই, কষ্ট হইতেছে ভাই? নবীজি বলেন, যেই যুবক যৌবন কালে তওবা কইরা গুনাহ ছেড়ে দেয়, যৌবন কালে, মুখস্থ করো, যৌবন কালে তওবা কইরা গুনাহ ছেড়ে দেয়, নবীজি বলেন এই যুবক আমার নবীর সাথে একই জান্নাতে থাকবে। দরজওয়ানে তওবা করদম শিওয়ায়ে পয়গম্বরি, ওয়াক্তে পীরি গিরগে জালেম মি শাওয়াদ পরহেজগারি। নবীজি বলেন যেই সমস্ত যুবকরা, কারণ সমস্ত নবীরা যৌবনকালে কন্ট্রোল করছে, যেই যুবক তার যৌবনকালে কন্ট্রোল করতে পারছে, এমন যুবক রে আল্লাহর নবীর সাথে একই সাথে জান্নাত দিয়ে দিবে। যুবক শোনো রে বাবা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বৃদ্ধকালে 80 রাকাত নফল নামাজ পড়লে আল্লাহ যেই পরিমাণের খুশি হয়, যৌবনকালে 2 রাকাত নামাজ পড়লে আল্লাহ এর চেয়ে বেশি খুশি হয়। যৌবনকালে যদি কোনো যুবক দিলদারে ভাঙ্গা, অন্তর দিয়া, চোখটারে বন্ধ কইরা আল্লাহ কইয়া যদি একবার ডাক দেয়, আমার আল্লাহ যুবকের এক ডাকে আল্লাহ 100 বার তার ডাকে জবাব দেয়। এই জন্য বাবারে যুবক, যৌবনকালে ইবাদতের সময়, যৌবনকালের সময়টা বড় দামি সময়। এই সময়টারে যুবক তুমি কন্ট্রোল করো। ও যুবক, তুমি যদি মসজিদে যাও আর সেজদা দিয়া যখন সুবহানা রাব্বিয়াল আ'লা কইয়া ডাক দাও, আল্লাহ পাকের আরশে আজিম তোমার সেজদায় তারাও সেজদারত হইয়া যায়। যুবকের সেজদা দেওয়ার সাথে সাথে আল্লাহ পাকের আরশে আজিমটা এইভাবে থরথর থরথর করে কাঁপা শুরু হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহ পাক ওই আরশে আজিম রে বলেন, কি রে এত কাঁপাকাঁপি করতেছো কেন? কয় আল্লাহ আপনি কি দেখেন না, ওই যে মিয়াজি বাড়ির মসজিদের মধ্যে আব্দুর রহমান নামের এক যুবক, আব্দুল করিম নামের এক যুবক, সুমন নামের এক যুবক, রিপন নামের এক যুবক, ওই যে সেজদা দিয়া সুবহানা রাব্বিয়াল আ'লা কইয়া আপনারে ডাক মাইরা বসছে, তার ডাকের মধ্যে এত পাওয়ার, তার ডাকের চোটে আমরা আর ক্ষান্ত থাকতে পারি না। ও আরশে আজিম কি চাও? আরশে আজিম বলে, আল্লাহ তুমি এই যুবকটারে কবুল করে ফেলাও, যুবকটারে তুমি ঈমান দাও, যুবকের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দাও। বাবা যুবক, তোমাদের পাও দুইটা আগাইয়া দাও রে বাবা, আমি তোমার পাও দুইটা বইরা যাই, এখনো সময় আছে রে বাবা। ইবাদতের দিকে মনকে তৈয়ার করো, সেজদার দিকে মনটারে তৈয়ার করো, আদব আখলাক করো, জুলুমটা ছেড়ে দাও, নিজের মূল্যটা নিজে বুঝার জন্য চেষ্টা করো। দেখবা আমার আল্লাহ তোমার মতো যুবকের জন্য আল্লাহ একটা না দুইটা না হাজার হাজার রাস্তা আল্লাহ খুলে দিবেন। পারবি না রে ভাই যুবক? এই যুবক পারবি? যৌবনকালে দাড়িটা কাটিস না, দাড়ি কাইটা আমার নবীর কলিজায় কষ্ট দিস না। আমার নবীরে কষ্ট দিয়ে কেউ শান্তি পায় নাই। যুবক রে, তুইও দাড়ি কাটটা তোর জীবনে তুই শান্তি কামাই করতে পারবি না, কারণ শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ তো শান্তি ওই সময় দিবে তুই যদি আমার নবীর সঙ্গে বন্ধুত্ব স্থাপন করস। আমার নবী তো সব সময় মাথায় টুপি দিয়া হাঁটতো, তুইও টুপি দিয়া কাজ করবি। বাজারে যাবি টুপি দিয়া যদি তুই বাজারে যাস, দেখবি রাস্তায় আসা যাওয়ার মধ্যে একটানা শত শত সালাম তোর উপরে চলে আসতেছে। আমার নবী বলেন, যে যুবক মাথায় টুপিটা লাগাইয়া দাড়ি আর কাটে না, দাড়ি ছেড়ে দিছে, দাড়ি রাইখা দিছে, এমন তো অবস্থায় যখন এই যুবকটা রাস্তা
দিয়া হাঁটা শুরু করে দেয়। হযরত ইমাম গজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এমন যুবকের পিছনে একজন না দুইজন না, অসংখ্য ফেরেশতারা তার পিছনে তারে পাহারা দেওয়ার জন্য হাঁটতে থাকে। আর ফেরেশতারা দলে দলে তার পায়ের নিচে আল্লাহর জান্নাতের বিছানা বিছাইয়া দেয়। বাবা যুবক, আমি তোমাদের পায়ে ধরে বলে যাই রে বাবা, সময় আছে, এখনো ফিরিয়া যাও। আজকের মাহফিল থেকে খালেস ভাবে তওবা করো, গুনাহ ছাড়ো, মসজিদে যাইয়া সুবহান রাব্বিয়াল আ'লা কইয়া সিজদা দাও। এই সিজদা দিয়া মাবুদের সাথে সম্পর্ক করো। আমার আল্লাহ তোমাকে আমাকে দুনিয়া ও আখিরাতের কামিয়াবি দান করেন। সব দিক থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন। যদি বাবারে ইবাদতে না গাও, কত যুবক চলে যাইতেছে, কত যুবক চলে যাইতেছে। বাবা 12 বছর বয়স থেকে নামাজ ফরজ, তুমি দেখো তোমার কত বছর বয়স হইছে, কত দিন তুমি নামাজ ছেড়ে দিছ। সামনে যদি নামাজ ছেড়ে দাও আর এই অবস্থা যদি তোমার মৃত্যু হয়ে যায়, তুমি যদি কবরে শুয়ে যাও, একটা না দুইটা না 99টা সাপ তোমার কবরে জমা হইয়া যাইবে। এই সাপগুলি যখন পেঁচাইয়া পেঁচাইয়া তোমার কামড় শুরু করবে, কত চিৎকার করবি রে ভাই, কেউ তো তোমার চিৎকার শুনবে না। আল্লাহ আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করেন। জোরে বলেন আমিন। ভাইরা ভালো হয়ে যাওয়ার জন্য আল্লাহর নবীজির 63 বছর জীবনটা অনুগ্রহ করো। যুবকরা আমার নবীর বন্ধু স্বীকার করছে, বন্ধুত্বের উপরে মজবুত হওয়ার ইচ্ছা আমাদের সবার আসেনি? কার কার আছে একটু আল্লাহু আকবার বলে হাত উঠাও। নারায়ে তাকবীর। চোখটা বন্ধ করো, তারপরে দেখো ভিতর থেকে দিলের চোখটা তাকায় দেখো, এই যে আমার আল্লাহ তোমার দিকে তাকাইয়া আছে। মোহাব্বতের সাথে ডাক দাও আল্লাহ। আরো মোহাব্বতে করুণ সুরে মায়ার সুরে জুড়ে ডাক দাও আল্লাহ। ওয়াদা করছি তোমার নবীর তরিকা অনুযায়ী চলবো। আল্লাহ আমাদেরকে ওয়াদার উপরে মজবুত থাকার তৌফিক দান করেন। সবাই জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ এই মাহফিলকে হেদায়েতের জন্য কবুল করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কেউ উঠবেন না, এখনই দোয়া হবে। শেষ ভালো যার, সব ভালো তার। 2-3 মিনিটের লেগা দোয়া না করে কেউ উঠবেন না। আল্লাহ আমাদের কবুল করেন।